নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা দারুণ নিরামিষ পটলের রেসিপি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ পটল নিয়েছি, আর সাথে নিয়েছি চায়ের বড় চামচের 1 চামচ পরিমাণ ছোলার ডাল। পটলটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দেখো, এরকম অল্প অল্প খোসা রেখে আমি পটলটা মাঝখান থেকে 2 পিস করে এভাবে কেটে নিয়েছি। এবার তাহলে রান্নার দিকে যাওয়া যাক। কড়াইটাকে হালকা একটু গরম করে নিয়ে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডালটা হালকা আছে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে পটলের পরিমাণ হিসাবে ছোলার ডালটা ব্যবহার করেছি। তোমরা যতটা পরিমাণ পটল ব্যবহার করবে রান্নাতে, সেই পরিমাণ ছোলার ডালটা ব্যবহার করবে। ছোলার ডালটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর ছোলার ডালের সাথেই এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত। শুকনো অবস্থায় দেখো এইভাবে আমি পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়েছি। এর সাথেই আমি এখানে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জল। আমি এখানে যে জলটা ব্যবহার করেছি ঠান্ডা জল ব্যবহার করেছি। সব কিছু আমি দেখো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পটলটা মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে লবণ আর হলুদ দিয়ে পটলটাকে মেখে নেব। লবণ হলুদ দিয়ে পটলটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবার একটা সাইডে সরিয়ে রাখবো। আবারও আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একটু গরম করে নিলাম। এবার আমি কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে এইভাবে তেলের মধ্যে পটলগুলো দিয়ে আমি পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যেভাবে ঠিক আমরা পটল ভাজা খাওয়ার জন্য ভাজি, সেইভাবেই ঠিক আমি ভেজে নেব। তবে একেবারে লালচে করে খুব বেশি ভাজবে না, তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে না। পটলের একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটা সাইড ভালোভাবে ভাজার জন্য আমি সবকটা পটল এইভাবে দেখো উল্টে দিলাম। পটলগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত পটলগুলো তেলে থেকে ছেঁকে তুলে নিলাম। বাকি পটলগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, পটলের হয়তো তোমরা অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো, তবে পটলের একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা, না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সমস্ত পটলগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। আমি তেলে থেকে ছেঁকে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আমি এখানে আদা, টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালে রান্না করে নেব। গুঁড়ো লঙ্কা কিন্তু এই রান্নাতে আমি ব্যবহার করব না, তবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর যেহেতু রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালে করব, তাই কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা হালকা একটু ঝাল ঝাল আর হালকা একটু মিষ্টি মিষ্টি এরকম করে রান্নাটা করে নিতে হবে। মশলাটা দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ছোলার ডাল, গুঁড়ো দুধ আর পোস্তর যে পেস্টটা আমি রেডি করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সব কিছু খুব ভালোভাবে এভাবে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষানো রেডি হয়ে গেছে। আর মশলা থেকে দেখো সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর মশলার গ্রেভিটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আমি মিক্সির বাটিটা ধুয়ে এখানে একবারেই পরিমাণ মতো জলটা ব্যবহার করেছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, বেশ একটু গামাখা করে রান্নাটা করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা এখানে এভাবে হালকা ফুটতে দিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে রাখতে হবে। রান্নাতে যেহেতু ছোলার ডালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, তা না হলে তলা থেকে লেগে পুড়ে যাবে। এবার আমি সমস্ত ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে আমি মিশিয়ে দেব। যে কোনো নিরামিষ দিনে হোক বা এমনি দিনে যে কোনো সময় কিন্তু এই রান্নাটা তোমরা করে নিতে পারবে। আর গরম গরম ভাতের সাথে শুধু নয়, রাতে রুটির সাথেও কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। আর রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না। আর রান্নাটা বেশ গামাখা হয়ে এসেছে। আমি সব শেষে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি, আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এইভাবে পটল রান্না করলে যে পটল একেবারেই খেতে চায় না, সেও খেয়ে ফেলবে। আর খাওয়ার পরে রান্নাটা বেশ দারুণ হয়েছে তাকে বলতেই হবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব।
ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের তাহলে একটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য নিরামিষ পটল রান্নার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।